ভিডিও শুরুতে যা যা আছে এক ঝলক দেখে নিই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছে। আজকে গাছ পাঠার একটি রেসিপি তৈরি করব। কারণ গাছ পাঠা বললাম কেন, যে এটা মাংসের স্বাদকে হার মানায়, যার জন্য আমি গাছ পাঠাই বললাম। পাঠার মাংস তো আমরা সবাই খেতে ভালোবাসি, আর যদি মাংস ছাড়াই এমন একটা রেসিপি করা যায় তাহলে কে না পছন্দ করবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছে মাংস ছেড়ে দিয়ে আমরা কাঁঠাল দিয়ে মাংসর রেসিপি করি, তাই আমরা কাঁঠাল দিয়ে মাংসর রেসিপি করলাম। আজকে দেখেন এইগুলো আমি কেটে সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে একটা আলু দিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে মেখে নেব। তা আপনারা যারা যারা এখন পর্যন্ত লাইক দেননি, অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এভাবে যদি একবার কাবাব বানিয়ে খান তাহলে আর হোটেলে বা রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসেই এই কাবাবের স্বাদ উপলব্ধি করতে পারবেন। আর মাংস ছাড়াই এতটা সুন্দর একটা হেলদি খাবার যা চিন্তাই করতে পারবেন না, যে এতটা ইয়ামি হয় আর খেতে এতটা মজা হয়। সস দিয়ে যদি খান তাহলে কেউ বুঝবেই না যে এটা মাংস ছাড়া। তো আমি এখন ভালো করে এটাকে কিন্তু মেখে নেব। ওখানে কিন্তু আমি আলু নিয়েছি, আমি কিন্তু আগেই বললাম। তো আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা মাংসর দাম এত বেড়ে গেছে, তা মাংস ছেড়ে দিয়ে আমরা এভাবে কাবাব করে খেতে পারি। তা আমরা প্রধানমন্ত্রী নিজেও নাকি এভাবে কাবাব করে খায়। তাই দেখেন এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আমার পরিমাণ মতন, কাঁচামরিচও আমি পরিমাণ মতো নিয়েছি। এক এক করে আমি সব উপকরণগুলো দিয়ে নেব। তা আপনারা কি এভাবে কখনো খেয়েছেন? দেখেন মরিচের গুঁড়ো দিলাম। আমি মনে করি কাঁঠালে একটু মরিচের গুঁড়োটা বেশি না দিলে ভালো লাগে না। তা আমি অনেক কাঁঠালের রেসিপি দিয়েছি আর সবার থেকে অনেক সাপোর্ট পেয়েছি। তা দেখেন এখন আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি সব কিছু উপকরণ একসাথেই আমি দিয়ে দেবো, বা লবণটাও দেবো আমার পরিমাণ মতন। তো আপনারা একবার হলে এভাবে খেয়ে দেখবেন না, কতটা মজাদার আর কতটা হেলদি খাবার, যা চিন্তাও করতে পারবেন না। তা আজকে আমি কাবাব বানাবো, শিক কাবাব। দেখেন এখানে আমি গরম মশলা গুঁড়ি করা আর জিরা গুঁড়ি করা একসাথে টেলে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, আর একটা ভিডিওতে দেখাইছি। সে মশলাগুলো দিয়ে আমি এখন ভালো করে আমি মেখে নেব। তাই আজকে আমি ছেলের আমার জানেন তো আমার কিছু কিছু ভিডিও এখন আমার ছেলে করে দেয়, যার জন্য আমার কোয়ালিটি ভালো হয়। যেদিন ছেলে না করে সেদিনকার অত ভালো হয় না। আজকে আমি নিজেই ভিডিও করছি ওর ফোন দিয়ে, কিন্তু ছেলে তখন ঘুমিয়েছিল, যার জন্য নিজেরই করতে হলো। ও করলে কোয়ালিটিটা অনেক ভালো আসে আর অনেকটা সুন্দর হয় ভিডিও করে। যাই হোক না কেন, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি কিভাবে আর কি এটাকে মাখতে আসি। এখানে আমি এখন কিন্তু মাখাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে বেসন দিয়ে নেব। আপনারা এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের নিজেদের ইচ্ছা। এখানে অনেকে সুজি ব্যবহার করে, অনেকে চালের গুঁড়ো ব্যবহার করে। আমি একটু বেসন দিয়ে নিলাম, আমি আর কিছু দেবো না। তাই দেখুন বেসন দিয়ে কতটা সুন্দরভাবে দেখেন আমি মাখিয়ে নিচ্ছি। তাই সম্পূর্ণ তো মাখানো দেখা যায় না, তাই যতটুকু পারছি আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তা দেখেন আমি সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। একদিকে আমি কিন্তু বড় ভিডিও করি, আর একদিকে শর্ট ভিডিওর জন্য আবার আমি কিন্তু ক্যামেরা নিয়েছিলাম। তা দেখেন এখন মাখা আমার হয়ে গেছে, আর এখন আমি বল বল আকারে আমি তৈরি করে নেব। তাই বল বল আকারে তৈরি করে নিয়েছি। এখনও যারা লাইক দেননি একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এভাবে কখনোই শিক কাবাব করে খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন যে কেমন হয় খেতে। এক এক করে আমি সব কটাকে বল বল বানিয়ে নেব। তারপর এটাকে আমি দেখেন একটা কাঠির ভিতর দিয়ে দিছি। আমি এটা একটা শলার কাঠি নিছি, নারকেল গাছের শলা শেষে রেখেছিলাম, সেই শলার কাঠিতে আমি একটা টমেটো দিলাম, তো একটা বল দিলাম। আর কাঁঠালের যে আটিগুলো সেদ্ধ করছিলাম ওই আটিগুলো একটু শক্ত ছিল, সেই আটিগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দিতে পারেন, আপনারা কাঁচা টমেটো দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, তারপরে আপনারা ইচ্ছে করলে এখানে পেঁয়াজও দিতে পারেন, কিন্তু আমার তাড়াহুড়ার কারণে হয় নাই। কিন্তু দিলে ভালো হতো, কিন্তু সময়টা অনেক শর্ট ছিল আর অনেক গরম ছিল। যে গরমের চোটে অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও ভুলে গেছি, তাড়াতাড়ি করে এই রেসিপিটা তৈরি করছি। তো আপনারা যখন করবেন তখন এগুলোর সাথে এগুলো দেবেন, তাহলে আরও ভালো হবে, খেতে আরও ইয়ামি হবে।
তা দেখেন এক এক করে কিন্তু আমি শলার কাঠিতে কিন্তু দিয়ে নিলাম। কাঠি না থাকলেও সমস্যা নেই, এভাবে আপনারা শলা দিয়ে কাঠি বানিয়ে নিতে পারেন। নারকেল গাছ তো সব জায়গায় থাকে আর শলা সবার ঘরেই থাকে। তো আপনি কিছু শলা কেটে আপনি রেখে দেবেন, পরে আপনি এগুলোরে ব্যবহার করতে পারবেন যখন প্রয়োজন হবে। আমি কিন্তু শলা শেষে আমি রেখে দিছি, এগুলো কিন্তু পরে আমি একটা কাজে ব্যবহার করি। আর এখানে যে শুধু ওই কাঠি ব্যবহার করতে হবে তা না, এটা আমরা ইচ্ছে করলে যে কোনো কাঠি দিয়ে ব্যবহার করতে পারি। তো দেখেন আমি কিন্তু বানিয়ে নিয়েছি কিছু, আবার নতুন করে আরও কিছু বানিয়ে নিয়েছি, যেগুলো ছিল আমি এখন তাড়াতাড়ি করে এখানে এনে নিয়েছি। তা মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়েছিল খেতে। একবার হলেও ট্রাই করে দেখবেন, আর যদি জীবনে কেউ না খেয়ে থাকেন তাহলে খাবেন, দেখবেন মাংসের স্বাদ আপনি ভুলে যাবেন। পরিবারের সবাই খুশি হয়ে যাবে, আর রেস্টুরেন্টে আর যেতে হবে না, ঘরে বসে এত সুন্দর একটা আইটেম আপনারা ঘরে বসে খেতে পারবেন। তো দেখেন আমার সব কয়টা কিন্তু বানানো হয়ে গেছে, এবার আমি রান্না করার প্রসেসিংয়ে চলে যাব। তো এখানে দিয়েছি আমি ঘি, পরিমাণ মতো আমি ঘিটা নিয়ে এসে তারপর আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। ঘিটার একটা ঘ্রাণ সুন্দর আসে, যার জন্য আমি ঘিটা আগে দিয়েছি। তা দেখেন আমি এক এক করে এখন সবগুলোকে দিয়ে দেব। তা দেখেন যে কতটা সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। তা আপনারা সবাই শিক কাবাব খেয়েছেন মাংস দিয়ে, কিন্তু আমার মনে হয় না যে কাঁঠাল দিয়ে কেউ এভাবে খেয়েছেন। তো অবশ্যই কাঁঠাল দিয়ে একবার হলেও খেয়ে দেখবেন। আর এটাকে আমি কেন বললাম যে গাছপাঠার মাংস, কারণ এমন একটা জিনিস কাঁঠাল মাংসের মতনই স্বাদ আনে, যার জন্য আমি গাছপাঠা বললাম। আমরা তো কাঁঠাল সবাই খাই না, কিন্তু যারা খেয়েছেন তারা এর স্বাদটা বোঝেন। তা দেখেন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে ফিরিয়ে আমি কিন্তু এটাকে ফ্রাই করে নিয়েছি। তা মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়েছিল খেতে, অসাধারণ একটা রেসিপি। একবার হলেও খেয়ে দেখবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন। আর যদি কোনো মেহমান আসে তার সামনে যদি দেন, সে তো খুশি হয়ে যাবে, সে তো বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল দিয়ে তৈরি, সে বুঝবে এটা মাংস দিয়ে কোনো একটা রেসিপি। তাই সবাই দেখতে থাকেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটা অন করে দেবেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তাই সবসময় নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও বললাম, তাই দেখেন কতটা ইয়ামি হয়েছে। আমি খেয়ে একবার আপনাদেরকে দেখাবো, আমি একটাকে আমি খাবো। দেখেন আমি এখন কিন্তু এটাকে খাবো, এই জন্য তুলেছি আমি। তাও অসাধারণ হয়েছে খেয়ে, মাশাল্লাহ। তা আপনারা একবার হলেও খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হলো। নতুনত্ব আপনাদেরকে তুলে দেওয়াটাই আমার কাজ, তাই আমি চিন্তা করি ঘরে কিছু নতুনত্ব তৈরি করি আর আপনাদের সাথেও তা শেয়ার করি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।